কি ব্যাপার ভাই, আমাকে আর আগের মতন কাজে নিচ্ছ না? এমনিতেই রোজার মাস এসেছে, রোজা করে তো আছি, আমার হাত খরচা আছে, বাড়ির খরচা আছে, তা আমাকে কাজে নেবে না? তোকে কাজে কি করে নেবো? তুই তো রোজা করে আছিস, আর রোজা করে তো এমনিতেও তুই কাজ পারিস না, আর বাড়ির মালিক খ্যাচখ্যাচানি করে বেশি। ভাই, হালকা কাজ বলতে ওই চিপিং করা কাজগুলো যদি দিতেন। এমনিতেই তো রোজা করে আছি, তাহলে হাতে কটা পয়সা আসতো। আরে হালকা কাজ কোথা থেকে দেবো? তোর এত টাকার দরকার, তা তুই রোজা করেছিস কেন? আর আমাকে দেখ, আমি রোজা মোজা কিছুই করিনি, বিন্দাস কাজ করছি। ঈদে আমার নিজের জন্য ড্রেস নেবো, বাড়ির জন্য ড্রেস কিনে দেবো, অনেক খরচ। আর এসব কথা ছাড়, তুই আমার সাথে কয়টা টাকা পাতি লেদা নে, আর তোকে এই রোজার কয়টা দিন কাজে যেতে হবে না। আর তোরও ভাই খেয়ে দিয়ে কাজ নেই, তুই রোজা করে কাজ করবি, আবার বাড়িতে প্রবলেম, আবার বাড়িতে টাকা দিতে হবে। আরে জামাল, তুই মুসলিমের ছেলে হয়ে এই কথাটা বলতে পারলি? জামাল, তোকে একটা কথা বলবো, রাখবি? আজকে তুই সারাদিন মানে খাবারের সাথে কি কি খেয়েছিস? কেন, প্রতিদিনই যেই রকম খাই নরমাল খাবার সেই রকমই খেয়েছি। তুই আমার কথা শুনে অন্তত কাল দিনটা তুই রোজা রাখ। কেন, কাল দিনটা রোজা করলে কি এমন হবে? তুই রোজাটা রাখি না। ঠিক আছে, যা, কালকে আমি সেহরি খাবো। ঠিক আছে, তাহলে চল। এই রিয়াজ, রিয়াজ, আরে থাম থাম। তুই তো বললি রোজা রাখতে, আমি তো রোজা রেখেছি। রোজা রেখে কি এমন হবে, প্রশ্নের উত্তরটা তো দিলি না। আজকে সেহেরি কি দিয়ে খেয়েছিলি? অন্য দিনের খাবারের থেকে আজকে সেহরির খাবারটা একটু স্পেশালিস্টি ও, ছিল। এই মাত্র তো জোহরের নামাজটা পড়ে এলি, আজ দিনের সম্পূর্ণ রোজাটা কর, তোর প্রশ্নর আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। মাগরিবের ফরজ তো পড়া হলো, সুন্নত আর নফল না পড়লেও হবে। একটা বিড়ি ধরিয়ে নি, খুব নেশা লেগে গেছে। সারাদিন রোজায় আছি। আরে আজা, একই সঙ্গে আমরা সবাই মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম। তা তুই কেমন নামাজ পড়লি যে আমাদের সবার আগে নামাজ পড়ে বাইরে চলে আসলি? দেখতে পাচ্ছিস না, ওই স্টেই বিড়ি টানছে, নামাজের থেকে বিড়ি টানাটা আগে। তোদের মতন কিছু মানুষের জন্য আমাদের ইমান দিনকে দিন কমজোরি হয়ে যাচ্ছে। মনে রাখিস, নামাজ পড়তে গিয়ে যারা তাড়াহুড়ো করে সেটা হচ্ছে শয়তানের কাজ। ভাই, এটা তুই মনে রাখিস, নেশার জিনিস মসজিদে নিয়ে যাওয়ার থেকে তো দূরে থাক। মনে মনে কল্পনা করাও আমাদের জন্য হারাম। সত্যি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর নামাজ পড়তে গিয়ে তাড়াহুড়োও করবো না, আর নেশার জিনিস নিয়েও যাবো না। এই কথাটা আমাদের সবাইকে জানা দরকার। আল্লাহর ইবাদত করার জন্য আমরা সারাটা দিন না খেয়ে থাকতে পারলে সামান্য এই খারাপ নেশা কি আমরা ছাড়তে পারবো না? এইরকম নেশা জাতীয় জিনিস আমরা মসজিদে নিয়ে যাওয়া থেকেও দূরে থাকবো, এবং আমরা খাওয়া থেকেও দূরে থাকবো। আল্লাহ আমাদের এরকম নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। আরে রিয়াজ, তোর সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। তুই তো বললি একদিনে গাড়ি রোজা রাখতে, আমার তো একদিনে গাড়ি রোজা রাখা হয়ে গিয়েছে। তুই যে বললি কালকে রোজার পর তোর প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো, কই এখনো পর্যন্ত তুই দিলি না? ভাই, তোর প্রশ্নের উত্তর তুই কি এখনো বুঝতে পারিসনি? মানে কি? তুই বললি রোজা রাখতে, তুই বললি আমি তোর প্রশ্নের উত্তর দেবো, আবার ঘুরিয়ে আমাকে জিজ্ঞাসা করছিস? ভাই, কালকে সেহেরি থেকে ইফতার অবধি তোর জন্য কি কি আয়োজন ছিল আমাকে বলতো। কালকে আমার জন্য আমার বাড়িতে কত খাবার ছিল, আবার আমার জন্য আমার বাড়ির লোক সবাই ব্যস্ত, আমার কত সম্মান। আর আজকে তোর জন্য খাবারের কি কি আইটেম ছিল? আরে আজকে আমার জন্য কি খাবারের আইটেম থাকবে? আমি আজ রোজাও রাখিনি, আমার জন্য বাড়িতে কেউ ব্যস্তও নেই। তাহলে বুঝতে পারছিস ভাই, রোজাদারের জন্য আল্লাহ কত সম্মান দান করেছে। তাহলে তুই ভাব, একটা রোজার জন্য তোকে যদি বাড়ি থেকে এত সম্মান করে, তাহলে ভাব এক মাস রোজা করার জন্য রোজাদারদের জন্য আল্লাহ কত সম্মান দান করেছে। আমরা এমনই হতভাগা, আল্লাহর সেই সম্মান আমরা বুঝতে পারি না। আমরা দিনের পর দিন অজুহাত দেখাই, আমাদের শরীরে অসুখ বেঁধেছে, আমাদের সংসারে অভাব এসেছে, আমরা ভুলে যাই যে এসব সবই আল্লাহর দেয়া দান। ভাই, আমাদের অজুহাত জাহান্নামের আগুন থেকেও আমাদের বাঁচাতে পারবে না। আরে জামাল, তুই? রিয়াজ, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি ভুলেই গিয়েছিলাম যে আল্লাহ আমাদের ভালোবেসে এই রহমতের মাসটা আমাদের ওপর ফরজ করেছে। তাই আজ থেকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যি সেহরি খেয়েছি আল্লাহর ইবাদত করব বলে। আলহামদুলিল্লাহ, আমার কাছে ক্ষমা না আছে, সে মহান আল্লাহর কাছে ক্ষমা চা, যে তোকে হিদায়াত দান করে। তাহলে চল ভাই, ফরজে নামাজটা পড়ে আসি।
আরে ভাই, তোদের সাথে আমাকে নিবি না? আরে তকিম তুই? ভাই রিয়াজ, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে সেই দিন অপমান করার পর আমি বাড়ি গিয়ে দেখছি আমার দুটো ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহর রোজা কিংবা নামাজ নিয়ে আমি কোনোদিন ভুল মন্তব্য করব না। ভাই তোর ভুলটা তুই বুঝতে পেরেছিস, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। কতজন তো সুস্থ থেকেও বাহানা করে রোজা রাখতে চায় না। এই পবিত্র রমজান মাস আসলেই নানান রকম অজুহাত দেখায়। তারাও একদিন বুঝতে পারবে মৃত্যুর স্বাদ সবাইকে একদিন গ্রহণ করতে হবে। তখন আমরা হাজার চেষ্টা করলেও আল্লাহর কোনো ইবাদত করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই সেহেরি খেয়েছি। আপনারা খাবেন কবে?